সারভাইভ। পৃথিবীতে এক ভয়ঙ্কর বন্যার দেখা দিলে কিছু প্রাণী নিজেদের মধ্যে আক্রমণ, বন্ধুত্ব, সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে টিকে থাকতে পারে তা কোনো সংলাপহীন অস্কারজয়ী এই সিনেমাটায় আমরা জানতে পারবো। তাহলে শুরু করা যাক। মুভির শুরু হয় একটা সুন্দর কালো বিড়ালকে দেখিয়ে, যে মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। ঠিক তখনই একটা খরগোশ তার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। বিড়ালটি সতর্ক হয়ে তাড়াতাড়ি একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ দূর থেকে একটা শিকারী কুকুরের ডাক শুনতে পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে সে একটা বাড়ির সামনে এসে পড়ে। সেখানে কিছু বড় বড় বিড়ালের মূর্তি রাখা ছিল। সে দেয়ালে চড়ে একটি ভাঙা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে আর তারপর এক কোণে আরাম করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে পানি খাওয়ার জন্য বিড়ালটি একটা নদীর ধারে যায় এবং দেখতে পায় সেখানে কুকুরগুলো নদীর ধারেই মাছ ধরার চেষ্টা করছে। এ সময় কুকুরগুলোর মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং একটা মাছ বিড়ালটির সামনে এসে পড়ে। বিড়ালটি দেরি না করে মাছটি সেখান থেকে তুলে নেয়। তখনই সাদা একটা কুকুর তাকে দেখে ফেলে। সে তাকে কিছু না বললেও অন্য কুকুরগুলো বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটি প্রাণপণে ছুটতে থাকে। সে জীবন বাঁচাতে মাছটিও মুখ থেকে ফেলে দেয়, কিন্তু তবুও কুকুরগুলো তাকে তাড়া করতেই থাকে। সবশেষে সে একটা গাছের নিচ দিয়ে পার হয়ে কোনো রকমে বেঁচে যায়। কিছুক্ষণ পর সে অনেক হরিণকে ছুটে আসতে দেখে এবং এরপরেই বন্যার পানিতে সব কিছু ভেসে যায়। বিড়ালটি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। তারপর সে একটা গাছের ডাল ধরে সেখানে উঠে পড়ে, কিন্তু তখনই ওই সাদা কুকুরটাও ওই ডাল বেয়ে ওঠার চেষ্টা করায় ডাল ভেঙে তারা দুজনেই পড়ে যায়। তবুও কোনোভাবে সাঁতার কেটে তারা দুজনেই তীরে পৌঁছে যায়। সাদা কুকুরটা বিড়ালের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বিড়ালটি তাকে ইগনোর করে চলে যেতে থাকে। তখনই একটি শিকারী পাখি তাকে আক্রমণ করতে আসলে কুকুরটি তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবার সেই বাড়ির কাছে যায়। বিড়ালটি আবার বিছানায় গিয়ে আরাম করে বসে পড়ে, কিন্তু কুকুরটা নিচে তার অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে পানির লেভেল অনেক বাড়তে থাকলে কুকুরটা অনেক চিন্তিত হয়ে পড়ে। সেখানে একটি পুরনো জুতা ভেসে আসতে দেখে কুকুরটি বিড়ালকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য ইশারা করলেও বিড়ালটি যায় না। এদিকে পানি বাড়তে বাড়তে মূর্তিগুলোও প্রায় ডুবে যেতে শুরু করে। কোনো উপায় না পেয়ে বিড়ালটি মূর্তির উপরে উঠে গিয়ে চারপাশে কোনো নিরাপদ জায়গা খুঁজতে থাকে। ঠিক তখনই সে দূরে একটা নৌকা দেখতে পায়। নিজের সর্বশক্তি দিয়ে সে সাঁতার কেটে নৌকার কাছে পৌঁছে যায় এবং নৌকাতে উঠে পড়ে। নৌকাতে আগে থেকেই একটা ক্যাপিবারা বসেছিল। বিড়ালটি ক্যাপিবারাটাকে দেখে প্রথম ভয় পেলেও পরে তারা বন্ধু হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। এদিকে অঝোরে বৃষ্টি চলছিল। তারা একটা বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। নৌকাটা বন্যার পানির স্রোতে ভাসতে থাকে। তারা একটা পাথুরে জায়গায় পৌঁছে যায়। তখনই একটা শিকারী পাখি তাকে আক্রমণ করে। বিড়ালটি ভয় পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ক্যাপিবারা তাকে ধরে ফেলে। সে নৌকাতে এলে পাখিটা আবার তাকে আক্রমণ করলে সে আবার পানিতে লাফ দেয়। প্রচণ্ড ভয়ে বিড়ালটি আস্তে আস্তে পানিতে ডুবে যেতে থাকে। যখন প্রায় সবকিছু শেষ হয়ে যাচ্ছিল, তখনই একটা বিশাল তিমি মাছ এসে বিড়ালটিকে ভাসিয়ে ওপরে তোলে, কিন্তু তখনই সেই সাদা পাখিটা আবার আক্রমণ করে বিড়ালটিকে নিয়ে যায়। বিড়ালটি অনেক চেষ্টা করে বাঁচার জন্য। শেষ পর্যন্ত পাখিটা হাল ছেড়ে বিড়ালটিকে ছেড়ে দেয়। বিড়ালটি আবারও কোনো মতে নৌকায় পৌঁছে লুটিয়ে পড়ে। সে অনেক ক্লান্ত ছিল। এরপর তারা ভাসতে ভাসতে একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সেখানে তাদের লুর নামের আরও একজনের সাথে দেখা হয়। লুর তার জিনিসপত্র সহ ব্যাগ নিয়ে বসেছিল। তারা তাকে নৌকায় আসতে বললে লুর আসতে চাইছিল না। তখন ক্যাপিবারা তার জিনিসপত্র নিয়ে নৌকায় উঠে পড়ে এবং লুরকে জোর করে নৌকায় নিয়ে নেয়, কেননা পানি অনেক বেড়ে যাচ্ছিল। লুর আসলে তার বাড়িঘর জিনিসপত্র রেখে যেতে চাইছিল না। এরপর সবাই মিলে সামনে এগোতে থাকে। তাদের যাত্রাপথে তারা একটি কলার বাগান দেখতে পায়। ক্যাপিবারা কলা এনে সবার সাথে ভাগ করে নিলেও লুর তার জিনিসপত্র নিয়ে একা একাই থাকছিল। এদিকে বিড়ালটি নৌকার একেবারে উপরে উঠে চারপাশের পরিবেশ উপভোগ করছিল। কিছুক্ষণ পর বিড়ালটি একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নটা অনেকটা এমন ছিল যে গভীর রাতে একদল হরিণের মাঝে সে আটকা পড়েছে। এসব কিছু দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায়। এদিকে তারা সবাই উঁচু একটা জায়গায় পৌঁছে যায়। সেখানে লুর একটি বল খুঁজে পায় আর ক্যাপিবারা চারদিকের পরিবেশ উপভোগ করতে থাকে। তারা অনেক ক্ষুধার্ত থাকায় কিছু মাছ ধরার চেষ্টা করে,
কিন্তু সাদা কুকুরটি অনেক এক্সাইটেড হয়ে পড়ে, সেই কারণে সব মাছ সেখান থেকে পালিয়ে যায়। এখানে উপস্থিত সবাই অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তারা একে অপরকে বিভিন্ন বিপদ থেকে প্রোটেক্ট করছিল। তখনই এক দল পাখি এসে তাদেরকে আক্রমণ করে বসে। তারা বিড়ালটিকে ধরে ফেলে এবং তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেই শিকারী পাখিটা এসে তার লিডারকে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তারা এই পাখিটাকে দল থেকে বের করে দিয়ে তার একটি ডানাও ভেঙে দেয়। তবুও তার সাহসের কারণে বিড়ালটা এই যাত্রায় বেঁচে যায়। যাই হোক, তারা আবার তাদের যাত্রা শুরু করে দেয়। আর রাতের বেলা বিড়ালটি আহত পাখিটার কাছে এসে শুয়ে পড়ে। সে পাখিটার সাথেও বন্ধুত্ব করে নেয়। সে পাখিটাকে নকল করে তার মতো এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এদিকে লুর সারাক্ষণ তার জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকছিল। এটা দেখে সে লুরকেও বিরক্ত করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় একটু দূরে সেই কুকুরগুলোও ভেসে যাচ্ছিল। এরপর সে তার বন্ধুদের সাথে মিলে নৌকাটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তারা আস্তে আস্তে একটা অর্ধেক ডুবে যাওয়া শহরে পৌঁছে যায়। সেখানে একটি বিশাল পাথরের গঠন তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সরু সরু পথ আর অদ্ভুত সব গলির মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। সবাই একটু ভয়ে ভয়েই ছিল, যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ না ঘটে যায়। কুকুরটার কাছে এই সব কিছু বোরিং লাগছিল, তাই সে সময় কাটানোর জন্য সেই ভালো পাখিটার সাথে খেলতে শুরু করে। খেলতে খেলতে সে লুরের বলটাতে একটা লাথি মেরে দেয় আর সেই বলটা পানিতে পড়ে যায়। তখনই নৌকার ভেতরে একটা হইচই শুরু হয়ে যায়। লুর জেদ ধরে বসে তাকে তার বলটা যে করেই হোক ফেরত দিতেই হবে। এজন্য সে পাখিটার ধরে রাখা নৌকার একটা পাটাতন ধরে টানতে থাকে। এই টানাটানিতে ক্যাপিবারা আর বিড়ালটিও পানিতে পড়ে যায়। নৌকাটাও একটা গাছে আটকে যায় আর তাদের নৌকার পালটি ছিঁড়ে যায়। পানিতে বিড়ালটি অনেক ভয় পেয়ে যায়, কারণ এর আগেও সে পানিতে পড়ে প্রায় মরেই যাচ্ছিল। কিন্তু সে দেখে ক্যাপিবারা অনেক শান্তভাবে ভেসে আছে। তখন সে নিজেকে সামলানোর চেষ্টা করে। প্রথমে কিছুটা ভয় পেলেও সে ধীরে ধীরে তার নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখে নেয়। কিছুক্ষণের মধ্যে সে সাঁতার কাটাটাও আয়ত্ত করে নেয়। অবশেষে বিড়ালটি সাঁতরে আবার নৌকাতে ফিরে আসে। কিছুক্ষণ পর সেখান দিয়ে বড় একটা মাছ চলে যায় আর তার কারণে পানির ঢেউয়ে নৌকাটি আবারও গাছ থেকে মুক্ত হয়। এরপর এই দলটি আবার তাদের যাত্রা শুরু করে। লুর শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু দুষ্টু বিড়ালটি তার লেজ ধরে টানাটানি করতে থাকে। অন্যদিকে কুকুরটি লুরের নকল করে সবাইকে হাসানোর চেষ্টা করতে থাকে। এদিকে বিড়ালটি নিজে থেকেই পানিতে নেমে পড়ে, কিন্তু এবার ভয়ে কিংবা মজা করে নয়। এবার সে পানিতে নামে খাবারের জন্য। সে বুঝতে পারে একা একা বাঁচা কোনোভাবেই সম্ভব নয়, তাই সে সবার জন্য মাছ ধরার চেষ্টা করে। কুকুরটাও খাবার নেওয়ার জন্য দৌড়ে চলে যায়। এদিকে সন্ধ্যা নেমে গেলে তারা দূর থেকে কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়। তারা দেখতে পায় সেই কুকুরগুলো একটা উঁচু টাওয়ারে আটকে আছে। নৌকায় থাকা কুকুরটি ক্যাপিবারাকে সাথে নিয়ে নৌকার ক্যাপ্টেনের কাছে যায় তাদেরকে সাহায্য করার কথা বলতে, কিন্তু নৌকার ক্যাপ্টেন কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু অনেক অনুরোধ করলে সে ক্যাপিবারাকে নৌকার নিয়ন্ত্রণ নিতে দেয়। পুরো দলের চেষ্টায় তারা সেই কুকুরগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু সেই কুকুরগুলো নৌকার মধ্যে এসে বিশৃঙ্খল আচরণ করতে থাকে। লুর তাদেরকে একদমই পছন্দ করছিল না, কারণ তারা তার আয়নাটা নিয়ে টানাটানি করতে গিয়ে ভেঙে ফেলেছে। এতে করে নৌকার মধ্যকার সকলের মন খারাপ হয়ে যায়। এজন্য বিড়ালটি সেই সাদা কুকুরটাকে সকলের কাছে মাফ চাইতে বলে, কেননা তার অনুরোধেই কুকুরগুলোকে তারা সাথে নিয়েছিল। সাদা কুকুরটিও তার ভুল বুঝতে পারে। এদিকে চারদিকের পরিবেশ আরও খারাপ হতে শুরু করে আর তাদের নৌকাটা ধীরে ধীরে একটা বড় পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্যাপিবারা অনেক চেষ্টা করে নৌকাটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু ঝড়ে তাদের নৌকার পাল ছিঁড়ে যায় আর মাস্তুলটাও ভেঙে যায়। এই সময় বিড়ালটি পড়ে গিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। সবাই তাকে সাহায্য করে, বৃষ্টির পানি থেকে বাঁচায়। সেই পাখিটাও তার ভেঙে যাওয়া ডানা দিয়েই তাকে সাহায্য করে। আর এখন নৌকার অবস্থা খারাপ থাকায় বিড়ালটি পানিতে নেমে গিয়ে সাঁতরে নিজেই পাড়ে পৌঁছাতে চেষ্টা করে। এরপর সে হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখতে পায়, যেন মনে হয় সৃষ্টিকর্তা তাদের একজনের জীবন উৎসর্গের বিনিময়ে আবার সবকিছু ঠিক করে দেন। বিড়ালটি লুরের সেই বলটি খুঁজে পেয়ে সেটা ধরেই ভাসতে থাকে। কিছুক্ষণ পর মাটি ফেটে সমস্ত পানি নিচে নামতে থাকে, ফলে বিড়ালটি শক্ত মাটি খুঁজে পায়। এরপর সে তার সঙ্গীদের খোঁজে দীর্ঘ পথ জঙ্গলের মধ্যে চলতে থাকে। একটু পর সে একটা বড় গাছের কাছে এসে পড়ে। সেখানে সে লুরের সেই ঝুড়িটা খুঁজে পায়। আরও সামনে এগোলে সে লুরের বসতি দেখতে পায়। সেখানে লুরের মতো অনেকেই ছিল। সে লুরকে খুঁজতে থাকে, কিন্তু লুর তখন তার দিকে ফিরেও তাকায় না,
কারণ সে অনেক রেগে ছিল। বিড়ালটি তখন মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকলে তখন লুরের তার চলে যাওয়া দেখে মনটা নরম হয়ে যায়। তখন সে বুঝতে পারে সে একা একা এই কঠিন পথে কখনোই সার্ভাইভ করতে পারত না। তারা একসাথে ছিল বলেই তারা বেঁচে ফিরতে সক্ষম হয়েছে। সে দৌড়ে বিড়ালটির কাছে যেতেই সামনে ক্যাপিবারা সহ সকলকেই দেখতে পায়। তারা নৌকা সহ একটি গাছের সাথে আটকে ছিল। তখনই তারা একে একে নৌকা থেকে নেমে আসতে থাকে, কিন্তু ক্যাপিবারা যখনই নামতে যাবে তখনই গাছের ভারে নৌকাটি দুলতে থাকে। ক্যাপিবারা পড়ে যাচ্ছিল দেখে বিড়ালটি লাফ দিয়ে গাছে উঠে একটি দড়ি ছুঁড়ে দেয়। বিড়ালটি নিচে পড়ে যেতে নিলে ক্যাপিবারা তাকে কোনো মতে ধরে বাঁচিয়ে নেয়। এদিকে বাকি সবাই দড়ি ধরে টানছিল। ঠিক তখনই একটা খরগোশ পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল। লোভী কুকুরগুলো সেই খরগোশটিকে ধরতে তার পেছন পেছন চলে যায়। শুধু সেই সাদা কুকুরটা আর লুর তাদের সাহায্য করার জন্য থেকে যায়। এরপর নৌকাটা আরো বেশি ঝুলে যায়, কিন্তু শেষমেশ তারা ক্যাপিবারাকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা এই জয় উদযাপন করতে থাকে যেন তারা বিশাল বড় একটা মিশন সফল করতে পেরেছে। তখনই একটা হরিণের দল সেই দিক দিয়ে দৌড়ে যাচ্ছিল। এটা দেখে বিড়ালের স্বপ্নের কথা মনে পড়ে যায়। সে এবার ভয় না পেয়ে সাহস দেখানোর সিদ্ধান্ত নেয়। সে সামনে এগিয়ে যেতে থাকলে একটা আহত তিমির দেখা পায়। এটা সেই তিমি ছিল যেটা তাকে সাহায্য করেছিল। তিমিটা পানির অভাবে মারা যাচ্ছিল। বিড়ালটি তখন তার কাছে গিয়ে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করে। সে পাশে থাকা পানিতে তার প্রতিবিম্ব দেখে কল্পনা করতে থাকে এই বন্যা তাকে কতটা পাল্টে দিয়েছে। তার দলের বাকি সবাই তার কাছে এসে তাকে বোঝায় সে এখন আর একা নয়। মুভির শেষে দেখানো হয় আবারও সমুদ্রে পানি ফিরে এসেছে এবং তিমিটা সমুদ্রে গিয়ে আবারও জীবিত হয়ে গেছে। হয়তো এখান থেকেই এত বড় বিপর্যয়ের পর পৃথিবীতে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।